হ্যালো এভরিওয়ান, সকাল সকাল ওই ভোর 5টা নাগাদ রেডি হয়ে গেছি মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সঙ্গে যাবে আমাদের গপু সোনাও, তাই ওকেও শীতকালীন জামা পরিয়ে তৈরি করে নিয়েছি। বাইরে যেহেতু প্রচুর ঠান্ডা আর যাচ্ছি যেহেতু গ্রামের দিকে, তাই ওকে সেভাবেই তৈরি করে নিলাম। তারপরে বেরিয়ে অটোতে উঠে গেলাম। রাস্তা দেখেছো প্রচুর ফাঁকা, কোনো দোকান এখনও পর্যন্ত খোলেনি। তখনই 5:30টার মতো বাজে। চলে এসেছি বিধাননগর স্টেশনে। এসে টিকিট কেটে ট্রেনের অপেক্ষায় ছিলাম। ধরবো কৃষ্ণনগর লোকাল, যাচ্ছি আমরা বাতকুল্লাতে। তো দেখো কৃষ্ণনগর লোকালে উঠে গেছি। ওটা 6:11 ট্রেন ছিল, তার আগের দুটো ট্রেন নাকি ক্যান্সেল ছিল। যাই হোক, বাতকুল্লাতে নেমে গেলাম আমরা। প্রচণ্ড ভিড়ের ভেতর দিয়ে এখানে আসতে হলো। তারপরে বাবা স্টেশনে নেমে একটু চা খেয়ে নিচ্ছিল, যেহেতু এতক্ষণ কিছু খাওয়া হয়নি। তারপর আমি নিজেকেও একটু দেখিয়ে নিলাম। প্রচণ্ড বিধ্বস্ত এবং ক্লান্ত লাগছিল নিজেকে। স্টেশন থেকে বেরিয়ে এবার চলে যাচ্ছি বাতকুল্লা বাজারের দিকে। প্রথমে ভেবেছিলাম টোটোতে চড়বো, কিন্তু না, একটু বাজার করব বলে একটু এগিয়ে গেলাম। বাজারটা কিন্তু এখানে বেশ বড়। এটা আমার মামাবাড়ি থেকে প্রায় 60-70 কিলোমিটার দূরে। এখান থেকে কিছু মাছ আর সবজি নেওয়া হয়েছিল। তারপরেই টোটোতে চড়ে গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে চললাম মামাবাড়ির উদ্দেশ্যে। খুব সুন্দর কিন্তু দৃশ্য, সবুজে ভরা দৃশ্য দেখতে কারই না ভালো লাগে। এরপরে চলে এলাম মামার বাড়িতে। মামার বাড়িতে এখন পাকা বাড়ি করবে বলে ভিত তোলা হয়েছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। এরপরে চলে এলাম একটি শাড়ির দোকানে। কেন এলাম? আজ আমাদের একটা রিসেপশনের নিমন্ত্রণ ছিল, সেই উদ্দেশ্যেই মামাবাড়ির এখানে আসা। তো দেখো এখানে মালবেরি শাড়ি, আরও নানান রকম সিল্কের শাড়ি, এছাড়াও এই যে বেনারসি সিল্ক, এসব দেখাচ্ছিল। কিন্তু আমার মন তো অন্য জায়গায় বসেছিল, আর সেটা হলো কাতান বেনারসি। তো যেই বলা সেই কাজ, কাতান বেনারসি একটু দেখে নিলাম। আমার বাবাও সাথে ছিল। প্রথমে এই পেঁয়াজি কালারটা পছন্দ হয়েছিল, তারপরে ভাবলাম যেহেতু নতুন বউ, এই লাল সবুজ দিয়ে এটাই নেওয়া হোক। তারপরে শাড়ি নেওয়ার পরে বিল আমার পে করা হয়ে গেছিলো, আর ওরা আমার গিফটটা প্যাকেজ করে দিচ্ছিল ঠিকভাবে। তো সেই কারণেই আমি একটু আয়নাতে নিজেকে দেখে নিচ্ছিলাম কেমন লাগছে। তো তারপরে বিকালবেলা বাড়িতে এসে রেডি হয়ে গেলাম। এই হলো আজকের আমার লুক। বিয়ে বাড়ির আজ ছিল আমার কাকার রিসেপশন, সেই উদ্দেশ্যেই আমরা যাচ্ছি। তো এই যে আমার মাও কিন্তু সুন্দর করে সেজে নিয়েছে। এবার বাবা গেছিলো টোটো নিতে। টোটোতে করে আমরা চলে এলাম যেখানে আমার কাকার বাড়ি। ওই যে বাবার হাতে দেখেছো গিফটটা রয়েছে, আর এই যে মা আমার। তারপরে আমি পেছনে রয়েছিলাম এবং সাইডটা দেখাচ্ছিলাম, ওদের বাড়ির চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে। এবার চলে যাব যেই বাড়িতে আমাদের নিমন্ত্রণ রয়েছে সেখানে। গিয়ে দেখি সে বউ তো ভেন্যুতে এখনও যায়নি, কারণ তার এখনও সাজ পুরোপুরি কমপ্লিটই হয়নি। আর এখানে দেখো সব আত্মীয়রা এক ঘরে গুতুগুতি করছে। সেখান থেকে বেরিয়ে দেখিয়ে দিলাম ওদের যেই ঘরটা সাজানো হচ্ছিল সেটা। তারপরে ওখান থেকে শুনলাম বিয়েবাড়ির ভেন্যু নাকি আলাদা করা হয়েছে, তো সেখানেই চলে গেলাম সবাই মিলে। খুব সুন্দর করে সাজিয়েছে এবং হলটাও কিন্তু বেশ বড়, বেশ ভালোই গেটটা করেছে। গ্রামের বিয়েতে এত সুন্দর সাজানো হয় তা না দেখলে বোঝাই যেত না। খুবই সুন্দর লেগেছিল আমার কিন্তু। এই সুন্দর গেটের ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করতে দেখি সবাই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে, এবং যিনি ফুচকা দিচ্ছেন তিনি একজন মহিলা। এটা তার ফ্যামিলি বিজনেস, এবং ক্যাটারিংয়ের যে আছেন দায়িত্বে সে হলো তার দেওর। তারপরে মাকে বললাম তুমি একটু গেটের কাছে দাঁড়াও তো, তোমাকে একটু ভিডিও করে দিই। তখনও যেহেতু ভেন্যুতে বউ আসেনি, তাই মাও একটু ফুচকা খেয়ে নিল। কিন্তু গ্রামের ফুচকার কিন্তু স্বাদ কিন্তু অতুলনীয়, যাই বলো। পাশে ছিল আবার ভেজ পকোড়া আর কফি। আমি ওই ভেজ পকোড়াটাই খেয়েছিলাম, কফি আবার আমার পোষায় না। তারপরে খাওয়া দাওয়া শেষে আমিও ওই গেটের কাছেই চলে এলাম একটা সুন্দর করে ভিডিও করবার জন্য। আমার একটা বনু করে দিল। আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা। তারপরে উপরে চলে এলাম, দেখলাম কাকিমণিও এসে উপস্থিত, কিন্তু তখনও সেভাবে লাইটিং সেট হয়নি, যেহেতু তখনও ভেন্যুতে কেউ আসেনি সেভাবে। ওই ঘরোয়া আত্মীয় ছাড়া আর কেউ কিন্তু আসেনি তখনও। তাই আমি আবার নিজের লুকটা দেখাচ্ছিলাম, তখন পাশ দিয়ে আমার এক দাদার মেয়ে যাচ্ছিলো, বললো কেমন আছো, তাই ওর সাথে একটু বার্তালাপ করে নিলাম। আমার মিষ্টি একটা ভাইজি। তারপরে দেখলাম সব পুচকে পাচকারা কাকিমণিকে পকোড়া অফার করছে, দেখে বেশ ভালোই লাগলো। কাকিমণি অনেকক্ষণ ধরে খায়নি, এটা তাদের মাথায় ছিল কিন্তু। তারপরে আমি আমার বৌদির সাথে একটু কথা বলছিলাম, তখন বৌদিকেও একটু ভিডিওতে দেখে নিলাম। এবার আমার ঠাম্মি এলো, ঠাম্মি এসে বলছে যে নে আমার একটা ফটো তুলে দে সুন্দর করে, ভালো করে। তো ফটো ভিডিও দুটোই করে দিলাম। এবার চলে এলো কাকু আর কাকিমণি একসাথে। ওদের সঙ্গে দেখা করতে না করতে দেখলাম আস্তে আস্তে ওই পাড়া প্রতিবেশীরা আসতে শুরু করেছে, এবং তার জন্যই সব সেট আপ হয়ে গেছে, এবং ক্যামেরাম্যানও ফটো তোলা শুরু করে দিয়েছে, এবং প্রত্যেকটা ফটো ভালো আসছে নাকি কাকু আবার সেটা চেক করে নিচ্ছে। এই দেখো সব ননদ বৌদির দল একসাথে ফটো তোলা শুরু করেছে। এবার চলে এসেছি খেতে। সব থেকে বেশি ভালো লেগেছে পদ্ম পাতায় সার্ভিং করেছে, এটা এত ভালো লেগেছে কি বলবো। আর এই ছিল আজকের বউ ভাতের মেনু। আগেই বলে দিই এটা একটা গ্রাম্য বিয়ে, কিন্তু গ্রাম্য বিয়ে হলেও খাওয়া দাওয়ার কিন্তু কোনো ত্রুটি তারা রাখেনি। এই দেখো আমার বাবা ওই সাইডে বসেছে, এবং আমি আর আমার মা একসাথে বসেছিলাম। তারপরে কি করলাম, পদ্ম পাতাটাকে একটু ধুয়ে
নিলাম, পাতে পড়ে গেছে তখন লেবু। এরপরে দেখি যে যারা খাবার সার্ভ করছে তারা না পাঞ্জাবি পরে আছে, এটা কিন্তু দেখে বেশ দারুণ লাগলো। এরপরেই চলে এলো গরম গরম ধোয়া ওঠা চিকেন কাটলেট গ্রিন সস। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, বেশ মুচমুচেও ছিল এবং চিকেনটা প্রচুর ফ্রেশ ছিল। তারপরে চলে এলো স্যালাড, কাটলেট দেবে, স্যালাড ছাড়া কি আর কাটলেট ভাল লাগে। তারপরে চলে এলো শীতকালের সবথেকে ফেভারিট খাবার কড়াইশুঁটির কচুরি, খেতে কিন্তু বেশ দারুণ ছিল। আর সঙ্গে ছিল চানা মশলা, কড়াইশুঁটি আর চানা মশলার মানে কম্বিনেশনটা জাস্ট ওয়াও ছিল। এরপরে চলে এলো গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত। আর এই সাদা ভাতের সাথে কি জমে জানো তো, আলু চিপস আর ডাল। এখানে না একদম পাতলা ভেজ ডাল করেছিল, আমার দুরকমই ভালো লাগে, বাট এটাও কিন্তু খেতে অসাধারণ ছিল। তার মধ্যে লেবু চিপে আলু চিপস দিয়ে খেতে কী যে অসাধারণ লাগছিল কি বলবো। ওটা খেতে না খেতেই চলে এলো দই কাতলা। এই দই কাতলাও কিন্তু দারুণ ছিল, কিন্তু একটু বেশি ফ্লেভার আসছিল সর্ষের। তারপর না আমি একটু গ্রেভি নিয়ে নিলাম, কারণ আমি একদমই শুকনো খেতে পারি না। বেশ ভালোই ছিল। এরপরে চলে এলো ফ্রাইড রাইস। আচ্ছা, অনেকেই বলতে পারো পাতে কেন ভাত রয়েছে, এত তাড়াতাড়ি দিচ্ছিল যে আমি একসাথে খেয়ে উঠতে পারছিলাম না। তো এবার দিয়ে দিল পাতে চিকেন কষা। আমি ওই 2 পিস মতোই চিকেন নিয়েছি, খেতে মোটামুটি ছিল। সবচেয়ে ভালো হবে এটা তো বলা মুশকিল, কিন্তু ঠিকঠাক ছিল। আর আমি কিন্তু পরে ভাতটাও খেয়েছি, পরে কষ্ট করেও খেয়েছি, নষ্ট করতে আমার ভালো লাগে না। তো তারপরে সব খাওয়া দাওয়া শেষে চলে এসেছিলো ফ্রুট চাটনি। ঠিক আছে, এই ফ্রুট চাটনিটা খেতে বহুত দারুণ ছিল। আর এর সঙ্গে ছিল ঝুড়ো পাঁপড় ভাজা। তো ওই পাঁপড় দিয়ে চাটনিটা মাখিয়ে কিন্তু খেতে ভালো লাগছিল। এসব খেয়ে না আমি আর মিষ্টিটা খেতে পারিনি, তাই বাবা ওই কালাকাঁদ আর রসগোল্লাটা খেয়েছিল, যেটা ছিল খেজুরের গুড়ের যে মিষ্টিটা হয় সেটা। বাবার কালাকাঁদটা এতই ভালো লেগেছিল যে বাবা আবার আরেকটা চেয়ে নিয়েছিল। তো যাই হোক, সব কিছুই কিন্তু বেশ ভালো হয়েছিল। খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষের দিকে, তাই চলে এসেছিল এই যে বাটি। এই বাটিতে দেবে আমাদের হাত ধোয়ার জল, তাতে একটা না কি একটা কাগজ দিল, এবং সেই কাগজের মধ্যে গরম জল দিতে দেখলাম ফেনা ফেনা হয়ে গেল। আমাদের এখানে তো শুধু গরম জলই দেয়, গ্রামে আবার এটা করে, যাই হোক দেখলাম। এরপরে হাত ধোয়ার জন্য বাটিটা নিয়ে নিলাম, হাত ধুয়ে নিলাম। আর সাথে ছিল দেখো এই যে দিয়ে গেছিলো আইসক্রিম, মুখশুদ্ধির জন্য হাজমোলা। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া। তারপর বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে এই পুচকিটার সাথে একটু বদমাশি করছিলাম। এটা একটা পাশের বাড়ির পুচকি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।